বাঁকুড়া জেলা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে সুপ্রিম কোর্টের নির্দেশিকা বিশাখা গাইডলাইন 1997 সহ কর্মস্থলে গণতান্ত্রিক ও সম্মানজনক পরিবেশ ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে 13 দফা দাবিতে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি বাঁকুড়ায়। তাদের দাবি, গত কয়েক বছর ধরে রাজ্যের মহিলারা নিরাপদ নন। নিজের কর্মস্থলে আক্রান্ত ও নিহত হলেন একজন তরুণী চিকিৎসক। সভাপতি প্রশ্ন উঠতে শুরু করেছে, এ রাজ্যে কর্মস্থল কি নিরাপদ? কর্মস্থলে মহিলাদের সব রকম নিরাপত্তা প্রদানের জন্য 1997 সালে সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট নির্দেশিকায় তৈরি করে বিশাখা গাইডলাইন। পরবর্তীতে সেই গাইডলাইনের ভিত্তিতে 2013 সালে কেন্দ্রীয় সরকার একটি আইন তৈরি করে, কিন্তু আমাদের রাজ্য সরকার রাজ্যের সব দপ্তরে বা বিভাগে এই গাইডলাইন বা আইন মেনে অবস্থা গ্রহণ করা হচ্ছে না। কোথাও আবার লোক দেখানো একটা কমিটি গঠন করে ফেলে রাখা হয়েছে, যার অর্থ মহিলা কর্মচারীরা উপযুক্ত নিরাপত্তা বলয়ের মধ্যে নেই। তিলোত্তমা নিজে চলে গেলেও আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সময় মতো সতর্কতা কত জরুরি। তিলোত্তমা দ্রুত ন্যায় বিচার এবং আরজিকর কাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। স্বাস্থ্য সহ সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে দুর্নীতি ও থ্রেট কালচার মুক্ত করারও দাবি জানানো হয়েছে। তিলোত্তমার বিচার সহ 13 দফা দাবিতে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বাঁকুড়া। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন বলে জানিয়েছেন তারা। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বাঁকুড়া জেলার উদ্যোগে সারা রাজ্য জুড়েই এই কর্মসূচি হচ্ছে। 12টা থেকে 6টা পর্যন্ত বাঁকুড়া জেলায় আমাদের ডেপুটেশন চলছে এবং এখানে গণ অবস্থানের মধ্য দিয়ে আমরা আমাদের 13 দফা দাবি, যেমন প্রথম দাবি হচ্ছে তিলোত্তমার ন্যায় বিচার, স্বাস্থ্য ব্যবস্থায় যে অরাজকতা এবং থ্রেট কালচার যেটা চলছে সেটাকে বন্ধ করার জন্যে, আমাদের যে 39% মহার্ঘ ভাতা সেই মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্যে, এবং সমস্ত সরকারি অফিসে আমাদের যে সরকারি কর্মচারীদের কাজ করার পরিবেশ সেই পরিবেশকে ফিরিয়ে আনার জন্যে আমাদের আজকের গণ অবস্থান। এবং আপনারা জানেন যে 2013 সালে ভারতবর্ষ সরকার সরকারি কর্মচারীদের মধ্যে মহিলাদের নিরাপত্তার জন্যে এবং সরকারি কর্মচারী এবং বেসরকারি সব জায়গাতেই যে মহিলাদের নিরাপত্তার জন্য যে কমিটি গঠন করার কথা বলা হয়েছিল, আজকে 24 সাল পর্যন্ত আমরা দেখছি যে পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্তত সব অফিসে এই কমিটি নেই। সেইগুলোকে কার্য করার জন্যে আমাদের আজকের গণ অবস্থান। এবং গতকাল আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছি এবং 11 থেকে 22 পর্যন্ত আমরা সমস্ত ব্লকে ডেপুটেশন দিয়েছি যে এই বিশাখা কমিশন বা বিশাখা কমিটি প্রদত্ত যে আইন, সে আইন কার্যকরী হয়েছে কিনা। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাব। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।